প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। এটা কি? হোয়াট ইজ দিস? দিস ইজ আওয়ার আর্থ অর ওয়ার্ল্ড, ইজন্ট ইট? ইয়েস, এটা হচ্ছে পৃথিবী, তাই তো? এটা পৃথিবী। এটা কি? ইট ইজ নন টু অল। ইট ইজ নন টু অল, এটা সবার জানা। দিস ইজ দ্য মুন। দ্যাটস মিন চাঁদ, আর্থ অ্যান্ড মুন। ওকে, what is this? This is the sun. There are earth, moon and sun. Okay, let us go now, we discuss about it. চলুন এখন আমরা এই নিয়ে আলোচনা করি। আমরা জানি যে প্রতিদিন সূর্য কি করে? সূর্য ঘোরে, অথবা পৃথিবী ঘোরে, অথবা চাঁদ ঘোরে, তাই না? যে ঘুরে ঘুরুক, এটা তো আমাকে মাথা ব্যথা নাই, দরকার আছে? কারণ এগুলো তো আমার মাথায় আঘাত করতেছে না। দে ডাজ নট হিট মাই হেড, ইজন্ট ইট? তারা আমাদের মাথায় আঘাত করতেছে না, তাই না? নাও মাই কোশ্চেন্স ইজ, হাউ মুভ দে হাউ মুভ দে, তারা কীভাবে ঘুরে, তাদের পিছনে কি শক্তি কাজ করে? এই যে তিনটে জিনিস, তাই না? প্রতিদিন সূর্য উঠছে, আবার চাঁদ উঠছে, আমরা উঠছি বা আমরা জাগছি, হ্যাঁ, উই গেট স্লিপ, আমরা ঘুম থেকে জেগে উঠি, তাই না? তাহলে এই যে জাগা ওঠা, একবার সূর্য উঠছে, সূর্যের পরে চাঁদ উঠছে, তারপরে পৃথিবীর আমরাও জেগে উঠছি। এই যে জাগার যে চক্র, এটা হচ্ছে আমাদের জীবন চক্র। যখন আমাদের এই জায়গাটা গ্রোটা যখন থেমে যাবে, তখন কি আর কোনো চিন্তা থাকবে না, তাই না? মারা গেলে আর কোনো টেনশন থাকে না, থাকে না। এখন কথা হচ্ছে যে এই যে এই যে সূর্য, চাঁদ, পৃথিবীর পিছনে যে শক্তি কাজ করছে, জাগিয়ে তুলছে, ভাবিয়ে তুলছে, এই ভাবনা থেকেই ধর্মের সৃষ্টি। হ্যাঁ, পৃথিবীতে বর্তমানে 4,315টা ধর্ম, আবার কারো কারো মতে ধর্মের সংখ্যা 8,000। এগুলো মূলত ওই চিন্তা থেকেই উৎপত্তি হয়েছে। এখন যদি সূর্য না উঠতো, তাহলে কি হতো? সূর্য না উঠলে কি হতো? এই যে আলু আর হতো না। সূর্যের তাপের অভাবে এই আলু পচে গলে মাটির সাথে মিশে যেত। যেহেতু কোনো তাপ নাই, পচে গলে নিঃশেষ হয়ে যেত। আবার এই আলুটা যদি আপনি শুধু পানির ভিতরে রাখেন, তাহলে পচে যাবে। আবার এই পানিটা যদি আপনি এই আলুটা যদি আপনি শুষ্ক জায়গায় রাখেন, তাহলে শুকিয়ে যাবে। এটার দুই অবস্থা। যদি আপনি প্রচণ্ড রোদে রেখে দেন দীর্ঘদিন, তাহলে শুকাইয়া এটা কাঠ হয়ে যাবে, কয়লা হয়ে যাবে, কার্বন হয়ে যাবে, পরে মাটি হয়ে যাবে এই আলু। আর এই আলু যদি পানির মধ্যে রাখেন, তাহলে এটা কি পচে পানি হয়ে যাবে একদম। কিন্তু এই আলু থেকে আলু হতে একটা মধ্যপন্থা, মানে না শীত উষ্ণ, না শীত না গরম, একটা পরিবেশের দরকার, যেটা গোটা পৃথিবীর জন্য সমানভাবে প্রযোজ্য। ঠিক না? নাকি ভুল বললে আপনারা বলবেন, তাই না?
গোটা পৃথিবীর বেলায় একই নিয়ম। এখন কথা হচ্ছে যে সূর্য যদি না উঠতো, সূর্য না উঠলে দিন হতো না, সূর্য সরে না গেলে রাত হতো না, তাই না? সূর্য যখন খাড়াভাবে তাপ দেয় সেটা হয় গ্রীষ্মকাল, আর এই সূর্য যদি একটু দূরে সরে যায়, তাই না, দেখা যায় আলোর সাথে মিলিয়ে গেছে, তাই না, অনেকটা। তো সূর্য যখন দূরে সরে যায় তখন সেটা হয় কি শীতকাল। আবার গরমকালের মধ্যে আবার আরও গরম গরম খেলা আছে, যেমন গরমকালে যেমন মাঝে মাঝে প্রচণ্ড গরম, আবার গরমকালে আবার যখন আকাশে মেঘ থাকা যায় তখন মনে একটা আশা জাগে, ও আজ বুঝি বৃষ্টি হতে পারে, তাই না? কি অবস্থা, রাস্তাঘাটগুলো, চৌচির মাঠগুলো, ধুধু খাখা, কোথাও ফসল নাই, পানি নাই, ফসল নাই, পানি নাই, ফসল নাই। তারপরে হুজুরা কী করে, নামাজ পড়ে না, মাঠে নামাজ পড়ে, তাই না? এই নামাজ পড়লে কোনো কাজ হবে না, সৃষ্টিকর্তা তার একটা চিন্তাভাবনা ভিন্ন। তাহলে এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ঋতু পরিবর্তন, তাই না, আলোচনা করছিলাম ঋতু পরিবর্তন। দেখেন যে যখন এই সূর্যের তাপটা যখন তীর্যকভাবে পড়ে, দেখেন এই যে এই যে আলো, আবার সরাই ফেললাম, দেখেন একটা ছায়া, ওই দেখেন একটা ছায়া, ওই যে ছায়া দেখা যায়, এই যে ছায়া, এই যে ছায়া আসে যায়, দেখছেন, এই যে ছায়া, এই যে ছায়া আসে যায়, এই যে পৃথিবীর মধ্যে ছায়া আসে যায়, এটা হচ্ছে দিন রাত। ওই দেখেন, তার মানে কি, আমরা যদি চিন্তা করি তাহলে আমাদেরকে সব কিছু মিলে চিন্তা করতে হবে। আকাশ, পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিন রাত, জোয়ার ভাটা, ঋতু পরিবর্তন, সকাল ছনা, জন্মমৃত, সৃষ্টি, সব একসাথে চিন্তা করতে হবে। তাহলে সেটা হবে কি পারফেক্ট, দ্যাট মিন সঠিক চিন্তা। এখন আসলে মূল কথায় আসি। এখন কথা হচ্ছে যে সূর্য যখন ফোকাস দেয়, যখন তাপ দেওয়া শুরু করে, তখন কিন্তু এক প্রকার বাতাসের সৃষ্টি হয়। হ্যাঁ, সূর্য যখন তাপ দেয় তখন বাতাসের সৃষ্টি হয়, ঘূর্ণনের সৃষ্টি হয়। আপনারা দেখবেন যে গ্রীষ্মকালে যখন সূর্য তাপ বেশি দেয় এবং গ্রীষ্মকালে বাতাসের ঘনত্ব বেশি হয় এবং বাতাসের প্রবাহটা বেশি হয়, ফ্লোটা বেশি হয়, প্রচণ্ড ঝড় বৃষ্টি, ইত্যাদি ইত্যাদি হচ্ছে, কখন গ্রীষ্মকালে। আবার যখন সূর্য শীতকালে দূরে চলে যায় তখন শীতকালে দেখবেন বাতাসও কম, ঝড় বৃষ্টিও কম, ঠিক না? তাহলে এই সূর্যের কারণে কি হয়, বাতাসের সৃষ্টি হয়। সূর্যের তাপ যেখানে বেশি পড়ে, সেখানে বাতাসের ঘনত্ব বেড়ে যায়। যদি না জানেন তাহলে ক্লাস 3-তে পড়া বা 2-তে পড়া যে বাচ্চা পোলাপান আছে তারা যে বইতে পড়ে তাদের কাছে জেনে নেন, সিম্পল ব্যাপার, এটা যে সাধারণ মানুষ সেও বুঝে। তাহলে সূর্যের তাপ যেখানে বেশি পড়ে সেখানে বাতাসের ঘনত্ব বেড়ে যায়। ঠিক সূর্যের তাপ যখন সরে যায় তো ওই ফাঁকা জায়গা পূরণ করার জন্য, যেহেতু ঘনত্ব বেড়ে গেছিলো তো ঘনত্ব কমে গেছে, দেখেন ঘনত্ব বেড়ে গেছিলো, ঘনত্ব কমে গেছে, যেমন আমি হাতটা গোটাই নিলাম, ছোটো করে নিলাম, এই ভাতটা বড় করলাম না, দেখেন বড় করলে অনেক সরে যায়। আবার যখন গুছাই নিলাম, অর্থাৎ এলো বাতাসের ঘনত্ব বেড়ে যাওয়া, এটা হচ্ছে বেড়ে যাওয়া, আর এটা হচ্ছে কমে যাওয়া, তাই না? তো বাতাসের ঘনত্ব যখন কমে গেল তখন চারিদিকের বাতাস এসে ওই জায়গাটা, খালি জায়গাটা যখন পূর্ণ করতে আসে তখন এটা ঘূর্ণনের সৃষ্টি হয়, তখনই ঝড় বৃষ্টির সৃষ্টি হয়, ঝড়ের সৃষ্টি হয়, ঠিক আছে? আচ্ছা যাক, মূল কথা আসি, আসল কথা তো বলা হয় নাই। তাহলে এই যে সূর্য যখন তাপ দেওয়া শুরু করে তখন বাতাসে একটা প্রবাহ সৃষ্টি হয়, আর এই বাতাস থেকে প্রাণের সৃষ্টি হয়। হ্যাঁ, এটাই সত্যি। আমরা যে ডিম খাই না, আমরা ডিম খাই, আপাতত দৃষ্টে মনে হবে যে ডিমের বোধ হয় 3টে স্তর, একটা আছে উপরে শক্ত লেয়ার, দ্বিতীয়ত সাদা অংশ, তারপরে কুসুম, তাই না? কিন্তু না, এই ডিমের আছে 14টা অংশ বা তারও বেশি। বলেন কি ভাই, একেবারে গাঁজা, একদম পুরান গাঁজা খাইছেন? হ্যাঁ, ধরে নিতে পারে, আপনার কাছে হয়তো সামান্য মনে হতে পারে, তাতে কিছু আসে যায় না।
ডিমের যে একেবারে উপরিভাগ, ডিমের একদম উপর লেভেল যেটা আর কি, ডিমের উপরিভাগে থাকে একটা শক্ত লেয়ার, জানেন তো। কিন্তু এই ডিমের এই শক্ত যে খোসাটা, এই খোসাটার ভিতরে 1700 ছিদ্র আছে, জানেন? জানেন না। আপনার বাপ জানতো? জানতেন না। আপনার দাদা? না। 14 গোষ্ঠীর কেউ জানতেন না। কে জানে? যারা জ্ঞানী মানুষ তারা জানে। যারা জ্ঞানী মানুষ ভাই মাইন্ড করেন না, সরি ফর দ্যাট, যারা জ্ঞানী তারা মাইন্ড করবেন না, আমি জানি। একটা ডিমের উপরিভাগে 1700 ছিদ্র থাকে। আরে ভাই বলেন কি, একটু গুইনে দেখি। হ্যাঁ মিয়া, ছিদ্র ফুটো তো দেখাই যায় না। এটা আপনার কপালে জুটবে না। যারা ইলেকট্রিক মাইক্রোস্কোপ অথবা কম্পিউটার মাইক্রোস্কোপ নিয়ে কাজ করে তাদের কাছে যাবেন, পরীক্ষা করবেন, দেখবেন যে ছিদ্রগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। বোঝা গেছে বিষয়টা? তাহলে ডিমের উপরিভাগে 1700 ছিদ্র আছে। 1700 বলেন কি? হ্যাঁ। আচ্ছা, আর ডিমের ভিতরে 2টে বায়ু প্রকোষ্ঠ আছে। এটা আবার কেমন? ডিমের একটা সাইডে দেখবেন, মানে ডিম ভাঙার পরে ডিমের একটা সাইডে দেখবেন একটা জায়গা থাকে বায়ু প্রকোষ্ঠ। যদি ডিমের ভিতরে বাচ্চা আসে, বাচ্চা বড় হইতে থাকে, আর ওই বাতাসের যে স্তরটা অর্থাৎ বায়ু প্রকোষ্ঠ যেটা আর কি, সেটা কী হইতে থাকে? আপনার বাড়তে থাকে। দেখবেন একটা ভিতরে একটা হার্টবিট 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 ভাব। এটা মূর্খরা বুঝবে না, জ্ঞানীরা বুঝবে। আর ওই যে ডিমের যে কেন্দ্রে অ্যাডজাস্ট মিডিল পয়েন্ট, সেখানে একটা বাতাসের কণা থাকে। বাতাসের একটা কণা থাকে, ওটা মুভ, উপরে যখন তাপ পড়ে তখন ভাইব্রেশন, প্রথম ভাইব্রেশন শুরু হয়, তারপর ওখানে হার্ট, প্রাণের সৃষ্টি হয়। এই প্রাণের সৃষ্টিটা শুধুমাত্র সেই সৃষ্টিকর্তার জ্ঞানাধীন, অর্থাৎ তারই আজ্ঞাবহ। পৃথিবীর দ্বিতীয় কোনো বিজ্ঞানী এ ব্যাপারে জানে না, তাদের সে জ্ঞান দেওয়া হয় নাই। যদি সৃষ্টিকর্তা তার সেই সৃষ্টির কৌশলটা মানুষকে জানাই দিত, তাহলে মানুষই তো আত্মা তৈরি করে ফেলতো, তাই না? সেইটা দেয় নাই। তো ডিমের উপরিভাগে যখন তাপ পড়ে তখন ভিতরে যে ভাইব্রেশন শুরু হয়, কম্পন শুরু হয়, এখান থেকে হার্টের সৃষ্টি হয়। তো বলছিলাম 14টা স্তরের মতো। তো উপরিভাগে শক্ত একটা লেয়ার ডিমের, তারপরে দ্বিতীয় খোসার নিচে আর একটা পাতলা পলিথিন মতো লেয়ার আছে, জানেন তো, তাই না? তাহলে কটা? 2টা। ওই যে বায়ু প্রকোষ্ঠের নিচে আর একটা লেয়ার থাকে, 3টা। তারপরে সাদা অংশ 2টা স্তর থাকে, 5টা। 5টার পরে কুসুমের উপরিভাগে, কুসুম ওই যে দেখবেন যে আপনি যখন ডিম ভাজেন না, ডিম ভাজলে দেখবেন যে কুসুমের উপরিভাগে একটা লেয়ার থাকে। কুসুম এই যে আমরা যে ডিম খাই, ভাজার আগে দেখবেন যে কুসুমটাকে এবং সাদা পানিটাকে আলাদা করে রাখছে কোনো একটা পলিথিন, যেটা চোখ দিয়ে সহজে ভালোকে দেখা যায় না। তাহলে সেখানে একটা লেয়ার আছে, 6টা লেয়ার আছে। 6টা লেয়ার পরে কুসুমটা তো একটা লেয়ার, 7টা লেয়ার। আর কেন্দ্রে, একেবারে মূল কেন্দ্রে একটা ছোটো ছিদ্র থাকে, 8টা লেয়ার। ডিমের 8টা লেয়ার পাইলাম, তাই না? 8টা লেয়ার পাইলাম। এখন আপনি যখন কাঁচা ডিম ভাঙবেন, যখন ভাজার জন্য ডিম ভাঙবেন, তখন দেখবেন যে ভিতরে কী যেন একটা জেলির মতো, কি একটা আঁশ, কি একটা সুতার মতো, কি একটা পাটের কুষ্ঠার মতো কি জানি একটা দেখা যাচ্ছে 2 সাইডে কিন্তু, অর্থাৎ মস্তিষ্কর সাইডটা একটা আর পিছনের সাইডে একটা। কটা? 2টা। এটা একটু ভালো করে লক্ষ্য করতে হবে। কটা হবে তাহলে? 11টা। এটা হচ্ছে মূলত আসলে আমাদের যে দেহের ভিতরে যে আছে না, রগ আছে, তারপরে রক্তবাহী নালী আছে না, ঠিক ওরকম, যেটা খালি চোখে দেখা যায় না, আর কেউ দেখতে যায়ও না। তবে তখন দেখা যায়, তখন এটা লক্ষণীয়, মানে যখন ডিমে কিছুটা তাপ পড়ে বা ডিমের ভিতরে যখন বাচ্চা তৈরি হয়ে যাচ্ছে বা হচ্ছে বা হয়ে গেছে, তখন এই জিনিসগুলো আমাদের নজরে পড়ে, যে একটা জালির মতো, একটা নেটের মতো কি জানি একটা দেখা যায়, এবং রক্ত জমে গেছে, রক্ত। রে, ডিমটা ভাজবো বলে ভাঙছিলাম, ভিতরে বাচ্চা হয়ে গেছে, তাই না? তখন দেখা যায় যে চোখ, নাক, মুখ, কান, দাঁত সব দেখা যায়, তাই না? পানির ভিতরে। এবার পানি থেকে সৃষ্টি সূচনা হয়। এই জ্ঞান শুধুমাত্র কার আছে? সৃষ্টি শক্তির, প্রকৃতির আছে, তাই না? বুঝতে পারছেন? আচ্ছা, মূল কথা অনেক। তো এইভাবে আমার এই মুহূর্তে মনে নাই, মোটামুটি ডিমের 14টা স্তর আছে। আমার একটা ভিডিও আছে, মানে
ডিমের রহস্য, সেখানে এই 14টা স্তর পেয়ে যাবেন। সেখানে আমি দেখাই দিচ্ছি আর কি। তো ডিমের 14টার মতো লেয়ার আছে, এটা আমরা বুঝি না। এখন মনে করেন যে ডিম যদি আপনি কাঁচা ডিম ভাঙেন আজকে বা কালকে বা কোনো সময় যদি ডিম ভাঙেন, তাহলে খেয়াল করবেন যে সেখানে কিন্তু 3 প্রকার পানি আছে। বলেন কি মিয়া, আপনি ডিমের মধ্যে ঢুকছেন কখনো? এই আমি কি নাস্তিক, নাকি তারা নাস্তিক, নাকি তারা উম্মি, নাকি আমি উম্মি মানে মূর্খ, নাকি আমি জ্ঞানী নাকি অজ্ঞানী? ডিম ভাঙবেন আপনি, যখন ডিম ভাজবেন, তো ডিম ভাঙলে দেখবেন যে একটা পাতলা পানি, একটা গাঢ় পানি, একটা হলুদ পানি, কয়েকটা স্তর থাকে পানির। এই পাতলা পানিগুলো আবার প্রোটেক্ট করে। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, আমি যখন মায়ের গর্ভে ছিলাম, তখন মার একটা পানির থলি ছিল। সেই পানির থলির ভিতরে আমি ভেসে বেড়াতাম ছোট্টবেলা, যখন আমি মায়ের পেটে ছিলাম, ভেসেছিলাম। এবার পৃথিবীর প্রত্যেকটা মানুষ পানির মধ্যে ভেসে থাকে। অদ্ভুত, তাই না? আর ওই যে নালী আছে, নাভির যে নাড়ি, ওই নাড়ির মধ্যে দিয়ে খাদ্যগুলো আমার ভিতরে প্রবেশ করতো। তারপরে পৃথিবীতে আসলাম, মায়ের স্তন পান করলাম। তারপরে এই যে পৃথিবী মা, এই পৃথিবীটা আছে আমাদের মা, এটা হচ্ছে পৃথিবী আছে আমাদের মায়ের মতো। এই মায়ের স্তনে যে সমস্ত দুধ বলি না আমরা, মার দুধ খাই, যে মার স্তনে যে দুধগুলো হয়, এটা স্তনের মতোই। সেটা আবার কি মাইন্ড করে না, এই যে বিভিন্ন ধরনের ক্রপস, দ্যাট মিন ফসল, all kinds of crops, maybe egg, maybe paddy, maybe wheat মানে গম, maybe others any kinds of crop, যে কোনো ফসল হতে পারে। আম, জাম, কাঁঠাল, লিচু, পেঁপে, আঙ্গুর, বেদানা, নাশপাতি, লেবু, শশা, ক্ষীরে, তরমুজ, বাঙ্গি, যা কিছু এই পৃথিবীতে উদ্গীরণ হয়, যেগুলো প্রকাশ করে, এই হচ্ছে কি এই 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 জননীর স্তন স্বরূপ। এই জন্য কবি বলছেন যে জগৎ জুড়িয়া এক জাতি আছে, জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। একই পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী, রবি শশী, তাই না? পৃথিবী আছে, একই রবি শশী মোদের সাথী, শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা, সবাই মোরা সমান বুঝি। জলে মরি বাসি পাইলে ডাঙ্গা, ধলো আর কালো বাহিরে কেবল, ভিতরে সবার সমান রাঙা। বুঝা গেছে? এখানে ভিতরে সবার সমান রাঙা বলতে কবু আমাদের যে রক্তের কথা বলা হয়েছে। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের রক্ত লাল। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকে আবেগ অনুভূত এক। পৃথিবীতে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষ মাথা দিয়ে চিন্তা করে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ চোখ দিয়ে দেখে, নাক দিয়ে ঘ্রাণ নেয়, কান দিয়ে শুনে, দাঁত দিয়ে চিবিয়ে খায়, মুখ দিয়ে কথা বলে, হাত দিয়ে ধরে, তাই না? নাক নিয়ে নিঃশ্বাস নেয়, প্রশ্বাস চালায়, তাই না? আমাদের দেশে যেহেতু না শীতোষ্ণ, ফলে এখানে হয়তো দেখা গেলো যে 11-12 বছর পর্যন্ত যৌবন চলে আসে। আর যেখানে শীত প্রধান দেশ, সেখানে একটু দেরিতে যৌবন আসে। যেমন গরমের দিনে ডিম তাড়াতাড়ি ফুটে যায় এবং বেশি তাপে ডিম পচে যায়। আর শীতকালে আবার, তাই না, বেশি শীতে আবার বাচ্চা ফুটতেই চায় না, এর ব্যাপার আছে না? এটা তো এগুলো সব এই যে শক্তির খেলা, সবই শক্তির খেলা, কিন্তু নির্বোধেরা বুঝতে পারে না। মনে করেন যে এই যে এই পৃথিবীতে 3 প্রকার পানি আছে। নদী, নালা, খাল, বিল, হাওড়, বাওড়, জলাশয়ের যে পানিগুলো মিষ্টি পানি, ঠিক না? হ্যাঁ, মিষ্টি পানি। আমাদের মুখের পানিও মিষ্টি। তারপরে সাগরের পানি লবণাক্ত, জানেন তো। আমাদের দেহের ঘামও লবণাক্ত। তারপরে সাগরের গভীর এক প্রকার পানি আছে মহাসমুদ্রে, কারণ হাজার হাজার মাইল, দেখেন না, হাজার হাজার মাইল, এর ভিতরে কত 3,000-4,000 ক্যাপ, অনেক, তাই না? বাংলাদেশ ঢুকে রাখা যাবে আর কি, এই যে এই ফাঁকা জায়গাটায়, বিশাল। তাহলে এই মহাসমুদ্রের পানি আছে তিক্ত। ঠিক আমাদের দেহে 3 প্রকার পানি, মুখের পানি মিষ্টি,
ঘামের পানি লবণাক্ত, আর আমাদের যে পাচক রস অর্থাৎ যেটা মানে দ্যাটস মিন হেল আওয়ার ডাইজেস্ট, আমাদের হজম প্রক্রিয়ায় সাহায্য করে যে আপনার যে রসটা সেটা হচ্ছে পাচক রস বা জারজ রস বা পিত্ত রস যাই বলে, ঠিক আছে। তাহলে 3 প্রকার পানি পৃথিবীতেও আছে, আর 3 প্রকার পানি আমাদের দেহ আছে, ঠিক না? দেখেন, ঘনাগমে বৃষ্টি হয়, তার মানে বেশি গরম পড়লে বৃষ্টি হয়। পৃথিবীতে যদি বেশি গরম পড়ে বুঝবেন যে আজকে মেঘ হতে পারে, বৃষ্টি হতে পারে। ঠিক আমাদের দেহ ঠিক এরকম বেশি তাপ পেলে ঘেমে যায়, জানেন তো? মনে করেন আপনি গরুর মাংস খাইছেন খুব, বা হাঁসের ডিম অনেকগুলো খাইছেন, আপনার শরীর ঘামা শুরু করবে। আপনি যদি এই রোদে না যান, শরীর হিট হলেই ঘামে। এটা মানে পৃথিবী হিট হলে বৃষ্টি নামে, পৃথিবী ঘাম হলে মানে হিট হলে বৃষ্টি নামে, আর দেহ হিট হলে ঘামে। মানে ওই বৃষ্টি আর এই বৃষ্টি একই, তার মানে দেহেরও বৃষ্টি আছে। আবার পৃথিবীতে জোয়ার ভাটা আছে না, দিনে 2 বার বা 4 বার যাও, আমাদের দেহ জোয়ার ভাটা আছে। যখন আমাদের পিপাসা লাগে, ইস আই এম সো থার্স্টি, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তাই না? আমি ভীষণ পিপাসার্থ, আমাকে 1 গ্লাস পানি দাও, ইজন্ট ইট? ইয়েস। তো ঠিক ওরকমই পৃথিবীরও সুখ দুঃখ আছে। যখন প্রচণ্ড রোদ হয় তখন চৌচির হয়ে যায়, মাটি ফেটে চৌচির হয়ে যায়, খাকা, তাই না? গাছগুলো মারা যায়, মারা অবস্থা। এরপর যখন আবার বৃষ্টি হয় তখন সবুজে ভরে যায়। আমাদের দেহ তাই, যখন আমাদের পিপাসা লাগে তখন আমরা ছটফট করি, ইস 1 গ্লাস পানি যে কি দরকার ছিল, আশেপাশে কোনো টিউবওয়েল আছে কিনা, তাই না? বা একটা হোটেলে যাই একটু পানি খাই, তাই না? যাক, তো ওই একই ঘটনা দেহের বেলাও ঘটে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহমাণ্ডে। এবার আসেন বাতাস, এটা মোস্ট ইম্পর্ট্যান্টের পয়েন্ট। বাতাস দিয়ে আমাদের প্রাণের সৃষ্টি হয়। ওই যে ডিমের মধ্যে দুইটা স্তরে, ডিমের ভিতরে 2টা স্তরে বাতাস আছে। একটা আছে একদম মূল কেন্দ্রে একটা বাতাসের প্রকোষ্ঠ আছে, আর আছে সাইডে একটা বাতাসের প্রকোষ্ঠ আছে। ঠিক আমাদের দেহের ভিতরে বাতাসের প্রকোষ্ঠ আছে। বলেন কি ভাই? হ্যাঁ, এই যে ফুসফুসটা, এটা হচ্ছে একটা বাতাসের প্রকোষ্ঠ। বাতাসটা প্রথমে আমাদের নাক দিয়ে বা মুখ দিয়ে বাতাসটা প্রথমে আমাদের ফুসফুসে যায়। এই দেখেন, এই যে ফুসফুস, তাই না? এখান থেকে এই যে 2টা স্তরে ফুসফুসে বাতাসটা যায়। যাওয়ার পরে প্রথম ভালভ আছে, ভালভের মধ্যে বাতাসটা ঢুকে, তাই না? এরপরে ওই বাতাসটা আবার ছাঁকনি আছে, 4-5টা ছাঁকনি থেকে সেকে সেকে ময়লাগুলো ধরে। এই যে আমাদের যে নাকে যে শ্লেষা থাকে বা কফ থাকে বা কাশি থাকে, এরা কি করে ওই ময়লাগুলো ধরে পাকস্থলীতে চালান দিয়ে যায়, পরে পাকস্থলীতে আবার পায়খানা আকারে বেড়ে যায় ওই কফগুলো, কাশিগুলো, ধুলোগুলো, ময়লাগুলো। আর যে রিফ্রেশ যে বাতাসটা, অক্সিজেন, সেটা কি করে আমাদের রক্তের সাথে মিশে আমাদের মাথার তালু থেকে শুরু করে পার পাতা পর্যন্ত, হাতের এই পাতা থেকে পাতা ওই পাতা পর্যন্ত সব জায়গায় বাতাস মুভ করে। ওই জিনিসটা আমরা বুঝতে পারি, তারা মূর্খ, তারা বুঝতে পারে না, তারা জ্ঞান, তারা বুঝতে পারে। আমাদের দেহের মধ্যে বাতাস, আমাদের দেহের ভিতরে কাজ করতেছে বাতাস, আর ফুসফুসের মধ্যে কাজ করতেছে বাতাস। তার মানে ডিমের ভিতরে কিন্তু 2টি স্তরের কথা বলছিলাম, মনে আছে বন্ধুরা? যে ডিমের একটা কোনায়, ডিমের একটা কোনায় কিন্তু একটা বায়ু প্রকোষ্ঠ থাকে, জানেন তো, তাই না? ওইটা আপনারা ছিদ্র না করে, যদি আপনার যে বাচ্চা আলা, মনে করেন যে ডিমের ভিতরে বাচ্চা হয়েছে, তো একটু দেখবেন যে ওইটা এরম আপ ডাউন করে বাতাসের থলিটা, ঠিক আছে? আমাদের শরীরের ভিতরে বাতাসটা, ফুসফুসটা আপ ডাউন করে। তার মানে ডিমের মধ্যে যে সমস্ত ক্রিয়াগুলো ঘটতেছে, এবং আমাদের দেহের মধ্যে যে ক্রিয়াগুলো ঘটতেছে, এবং এই পৃথিবীতে যে সমস্ত ক্রিয়াগুলো ঘটতেছে একই। এই জন্য দেখবেন যে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ব্রহ্মাণ্ডে। আমাদের কোরআন শরীফে একটা আয়াত আছে, বলি, সেটা হচ্ছে যে তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, তিনি প্রকাশ্য এবং তিনি গোপন। একটা বাক্যের ভিতরে আছে। তো হিন্দুরাও তাই বলে যে তিনি সাকার, তিনি নিরাকার, তিনি প্রকাশ্য আছেন, তিনি গোপনে আছেন। আমরা বলি আল জাহের আল বাতেন, যার বাংলাতে আছে তিনি প্রকাশ্য আছেন, গোপনে আছেন। আর হিন্দুরা তাই বলে সাকার, নিরাকার, অর্থাৎ তিনি প্রকাশ্য, গোপনে আছেন। তারা বলে যে সৃষ্টি কর্তা ছাড়া কিছু ছিল না, তার সেই সমস্ত সৃষ্টি, অর্থাৎ তার সমস্ত কিছুর ভিতরে কিন্তু ঈশ্বর আত্মারূপে বিরাজমান। কথা কিন্তু সঠিক। হিন্দুরা যেটা বলে যে সমস্ত প্রাণীর ভিতরে আত্মারূপে তিনি বিরাজমান, সঠিক। কিন্তু আমি শ্বাস প্রশ্বাস নিচ্ছি তাই বেঁচে আছি, অর্থাৎ এই বাতাসটা হচ্ছে আমাদের প্রাণবাহু। ঠিক একটা গরু, ছাগল, হাঁস, মুরগি, কুত্তা, ইন্দুর, বিন্দুর, বালাই যাই বলেন,
ওরা শ্বাস প্রশ্বাস নিচ্ছে বেঁচে আছে, যখন শ্বাসটা বন্ধ হয়ে যাবে তখন ওরাও মারা যাবে, আমরাও মারা যাবো। একই নিয়ম, অল আর ইকুয়াল, দেয়ার ইজ নো ডিফারেন্স ইন দ্য এই অফ ক্রিয়েটর, এই অফ ল, ইজন্ট ইট? ইয়েস আই এম। লেটস গো নেক্সট পার্ট। তো এই প্রকৃতির প্রভাবেই সৃষ্টি হয়। ওই যে বললাম যে সূর্য যখন বাতাস দেয়, ওই মানে বাতাস দেয়, ওই বাতাস থেকে প্রাণের সৃষ্টি হয়। প্রাণের সৃষ্টি হয় কীভাবে? আবার সেটা একটা প্রসেস আছে, সেটা হচ্ছে আর্দ্রতার মাধ্যমে। যেখানে আর্দ্রতা নাই সেখানে জীব জন্মাতে পারে না। ওই যে বলছিলাম না আগে, মনে আছে যে আলুটা পানির মধ্যে রাখবেন পচে যাবে, আর শুকনো জায়গায় রাখবেন সেটা এটা শুকিয়ে কালো কার্বন কালি হয়ে যাবে, মাটি হয়ে যাবে। আর যদি মাঝামাঝি জায়গায় রাখেন, খানিকটা জায়গা ভিজা আর খানিকটা জায়গা শুকনা, তাহলে দুয়ের সংমিশ্রণে আপনার প্রাণের সৃষ্টি হবে। ঠিক আছে? মিশরীয় যা ধর্ম, মিশরীয় ধর্মের যারা অনুসারী তারা এটাই বিশ্বাস করতো যে উপরে হচ্ছে নুট আর হচ্ছে গেইয়া। নুট আর গেইয়া বুঝেন না? এটা বুঝবেন না, এটা বোঝার দরকার নাই। নুট আর গেইয়া বোঝার দরকার নাই, অর্থাৎ আকাশ এবং পৃথিবী। হ্যাঁ, আবার সনাতন ধর্মে এই কথা আছে যে উপরে উপরে একটা শক্তি আর নিচের একটা শক্তি, দুটোর সংমিশ্রণের মাধ্যমে সৃষ্টি হয়, দুটো শক্তির মাধ্যমে। এবং পৃথিবীতে এই দুটো শক্তির কথা প্রত্যেকটা ধর্মে আছে, এটা বিষয়। তাহলে আমরা দেখলাম যে এই বাতাস থেকে প্রাণের সৃষ্টি হয়, তাই না? আর আমাদের যা কিছু পৃথিবীতে ঘটতেছে আমাদের দেহের মধ্যে সেটা ঘটতেছে, কিন্তু আমরা যারা নির্ভর তারা বুঝতে পারতেছি না, জ্ঞানীরা বুঝতে পারে। আর প্রথমে বলছিলাম যে এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পৃথিবীর যে প্রবাহমান বা ঘূর্ণয়মান, এর পিছনে একটা শক্তি আছে। এই শক্তিকে, এই যে শক্তি, এই যে পৃথিবীটাকে ধাক্কা দিচ্ছে, এই যে চাঁদটাকে ধাক্কা দিচ্ছে, এই সূর্যটাকে ধাক্কা দিচ্ছে, তাই না? এর পিছনে একটা কেন্দ্রীয় শক্তি আছে যাকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন ডাকে। মানুষে এই সৃষ্টির সূচনা লাগবে কিন্তু এই প্রকৃতির পূজা করত, কখনো বাতাসকে, কখনো পানিকে, কখনো বিশাল গাছকে, কখনো পাহাড়কে করতো না। এটা অমূলক কিছু না, কিন্তু এগুলো সব শক্তির আধার, সব শক্তি। সেটা আবার কেমন? তো সময়ের দরকার ভাই, এত সময় কই পাবো বলেন? মনে করেন যে এই যে সূর্যর যে তাপ, মানে সূর্য যে বাতাস প্রবাহিত করে, এই বাতাসকে কাজে লাগাইয়া অর্থাৎ প্রপেলার ঘুরাইয়া আপনার বিদ্যুৎ উৎপন্ন করা যায়, অর্থাৎ শক্তি থেকে আর এক শক্তি উৎপন্ন করা যায়। আবার এই যে সূর্যের যে তাপ, এই তাপকে কাজে লাগাইয়া সৌর বিদ্যুৎ উৎপন্ন করা যায়, জানেন তো, তাই না? গ্রাম অঞ্চলে এগুলো করে, সৌর বিদ্যুৎ করা যায়, এটা এক প্রকার শক্তি। তাহলে বাতাসও এক প্রকার শক্তি, তাপও এক প্রকার শক্তি, আলো এক প্রকার শক্তি, শব্দও এক প্রকার শক্তি, তারপরে আর কি বাকি রইল কিছু? পানিও এক প্রকার শক্তি। বলেন কি? হ্যাঁ, পানি এক প্রকার শক্তি, বিশেষ শক্তি। সেটা হচ্ছে কি, এই পানির প্রবাহকে কাজে লাগাইয়া ওই যে কাপ্তাই জল বিদ্যুৎ প্রকল্প, এবং বিদেশে তো আরও উন্নত মানের, তাই না, বিদ্যুৎ পদ্ধতি আছে আর কি। তাইলে আবার বলেন যে পানি, মাটি, বাতাস সব কিছু বললেন। তারপরে আরও শক্তির উৎস আছে, যেমন কার্বন থেকে বিদ্যুৎ করা যায়, তারপরে পেট্রোল, ডিজেল, মোম, কেরোসিন, ভ্যাসলিন, এগুলো থেকে বিদ্যুৎ করা যায়। এমনকি পদার্থকে ভাঙলে, আমরা যদি পদার্থকে ভাঙলেই, তাহলে পদার্থ ভাঙলে আবার সেই পদার্থ এর ভিতরে কী পাওয়া যায়? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ডার্ক কণা, আলফা কণা, ডিউটেরন, তাই না, নিউক্লিয়াস, তাই না? এই তো এগুলো মূলত শক্তির বিভিন্ন স্তর। এটা আমি কীভাবে বুঝতে পারতেছি না। সেটা হচ্ছে মনে করেন যে তুলা, এক বস্তা তুলায় আপনি ঘুষি মারেন, এক বস্তা তুলায় আপনি ঘুষি মারলে দেখবেন যে এক হাত দেবে গেছে, তাই না? আচ্ছা, কিন্তু এক বস্তা ধানে বা চাউলে বা গমের বস্তায় গোতা মারলে কয় ইঞ্চি থাকবে? 3 ইঞ্চি। দেখেন কোথায় এক হাত আর কোথায় 3 ইঞ্চি। আচ্ছা, যদি আপনি একটা ভারী একটা লোহা আঘাত করেন, তাহলে কিচ্ছুই করতে পারবে না, কারণ কি আপনার চাইতে তার শক্তি বেশি। মানে এটার তুলা এক প্রকার শক্তি। এই যে বালিশ আছে আমার সামনে, দেখেন এই যে বালিশ, কোল বালিশ 2টে আছে, 3টে আছে। এটা কোলে বালিশ একটা, এ পাশে কোল বালিশ আরেকটা, 2টা, আর এমনি নর্মাল মাথার বালিশ একটা আছে, 3টে বালিশ আছে। তো একটার সামর্থ্য একরকম, এটা সব বেশি। তারপরে এটার হার্ট একটু বেশি, এটার কোল বালিশের কোন অংশ আর কি, এই তো তুলার অবস্থা বুঝতে আর কি এর মানে অবস্থা বুঝতে গেছে। তো আসলে এটা বিভিন্ন স্তর,
আবার আগুন, ওই যে আগুন জ্বালাইয়ে আগুনের থেকে এক প্রকার শক্তি উৎপন্ন করা হয়, ওই যে আপনার কয়লা চালিত রেলের ইঞ্জিনের নাম শুনছেন না? জেমস ওয়ার্ড না কি জানি, ওই যে তার মামার চার দোকানে বসে যে কেতলির গটগটানি দেখে ওখান থেকে সে ওই যে ইঞ্জিন আবিষ্কার করেছিল, মনে আছে? এগুলো মূলত শক্তি। আমাদের চারদিকে যা কিছু আছে সবই শক্তির খেলা, ঠিক আছে? এটা এই হলো প্রকৃতির বিধান, এই হলো আমরা। তো এই শক্তির কিন্তু বিলীন হয় না। আপনি মনে করছেন যে আমি মরে গেলে সব শেষ হয়ে যাবে, আকাম কুকাম অন্যায় কাজ যা কিছু আছে করে শেষ করি, মরার আগে একবার হজ করে আসলেই তো হয়ে গেল। অথবা তওবা তো নসুয়া, হুজুরে ডাইকে এক প্লেট মুরগির মাংস খাওয়াই দেবো আর বলো হুজুর আমার তওবা করাই দেন, 5 পয়সার কাজে আসবে না, সব ঠন ঠনাঠন ঠন। আপনি ভালো কাজ করলে আপনার ভিতরে একটা আলোর জগৎ তৈরি হয়। দেখেন এটা কিন্তু অফ আছে না মনে হয়, এই দেখেন সুইচে চাপ দিলে আলোর জগৎ তৈরি হয়, নইলে অন্ধকার, তাই না? ঠিক আপনি ভালো কাজ করলে আপনার ভিতরে একটা আলোর জগৎ তৈরি হবে, আপনি একটা মেন্টালি স্যাটিসফ্যাকশন অর্থাৎ আত্মতৃপ্তি অনুভব করবেন। আর যদি আপনি অন্যায় কাজ করেন আপনার ভিতরে একটা হীনমন্যতা, একটা ভীরুতা, একটা কাপুরুষতা, একটা জড়তা, একটা সংকোচ, একটা দ্বিধা, একটা দ্বন্দ্ব, একটা কি একটা কালো ছায়া আপনাকে ঘিরে ধরবে। এই জিনিসটা বোঝা যায় না, এটা বুঝতে পারে না, যারা মূর্খ তারা বুঝতে পারে না। সৃষ্টিকর্তা আছেন, সৃষ্টিকর্তা আমাকে ঘিরে আছেন, এটা জ্ঞানীরা শুধু বুঝতে পারে। আমি কোরআন থেকে বলি, কারণ বেশিরভাগ কোরআন যারা মানে মুসলমানদের বেশিরভাগই মূর্খ। হ্যাঁ, কারণ এরা বিশ্বাসই করে, কিন্তু বিশ্বাসের পরেও আরও কিছু আছে যে জিনিসটা তারা বোঝার চেষ্টা করে না। সেটা হচ্ছে যে কি বলতেছিলাম, হ্যাঁ, সৃষ্টি কোরআনে বলা হয়েছে আল্লাহ থাকেন মানুষের কল্পের ভিতরে, আল্লাহ থাকেন মানুষের কল্পের ভিতরে, আল্লাহ থাকেন মানুষের শাহাদতের নিকটে, আল্লাহ থাকেন চারিদিকে, সর্বত্র তিনি আছেন। যদি 2 ব্যক্তি উপস্থিত থাকে মনে করবা তৃতীয় জন আল্লাহ উপস্থিত আছে, যদি 3 ব্যক্তি থাকে তাহলে মনে করতে শুধু আল্লাহ উপস্থিত আছে, আর যদি 4 ব্যক্তি থাকে মনে করো 5ম জন আল্লাহ উপস্থিত আছে। অর্থাৎ তাকে হাজির নাজির জানতে হবে, তিনি সর্বত্র বিরাজমান। তবে তিনি কিভাবে সর্বত্র বিরাজমান? শক্তির রূপে তিনি সর্বোচ্চ বিরাজমান। আল্লাহ যদি সেই সপ্তম আকাশে নূরের সিংহাসনে বসে থাকে, সেই সপ্তম আকাশে নূরের সিংহাসনে বসে থাকলে পৃথিবী চালাবে কে বলেন? তিনি সব কিছু সেই শক্তির দ্বারা নিয়ন্ত্রণ করতেছেন। বোঝা গেছে বিষয়টা? এইটা আর কি। তো আমরা এই যে আমরা কখনোই কিন্তু মরব না, অনন্ত কোটি কাল যতদিন সৃষ্টিকর্তা আছেন আমরাও থাকব। কারণ শক্তির নিত্যতা যে সমস্ত ভাইরা জানেন, শক্তির নিত্যতা, শক্তির কিন্তু ক্ষয় লয় বিলীন বলে কিছু নাই, জানেন তো? শক্তির কোনো ক্ষয় নাই, লয় নাই, বিলীন নেই, আছে শুধু পরিবর্তন। আমরা মরে যাব, এটা সত্যি। আমাদের এই দেহটা, মাটির দেহটা মাটির সাথে মিশে যাবে, কিন্তু ওই যে আমাদের ভিতরে যে নিঃশ্বাস, যেটা যেটা ছিন্ন হয়ে গেলে আমাদের মৃত্যু ঘটে, ওই বাতাস তো আর পচে না। পচে বাতাস? বাতাস পচে না। এই বাতাসকে যদি আপনি পানির মধ্যে চুবাই রাখেন তাহলে কি ওই বাতাসটা থাকবে না? ওটা বুদবুদ আকারে বেরোয় আসবে। যদি মাটির মধ্যে বাতাসটা থাকবে ওটা বেরোয় আসবে। স্তর আছে। মনে করেন যে বিশাল সাগরের জলরাশি, বিশাল সাগরের জলরাশি, সাগর মনে করে যে আমার কত ক্ষমতা, আমি ইচ্ছে করলে এই পৃথিবীটাকে যে কোনো সময় গোসল করাই দিতে পারি, মানে একদম ডুবাই দিতে পারি, কিচ্ছু না। সেই ক্ষমতা পানির নাই। কারণ কি জানেন? এই পানির উপরে, এই যে পানি না, এই যে সবুজ পানি, এই পানির উপর যদি আমি 1 ফোঁটা তেল রাখি, এই তেলটা কি এই সাগর ডুবাইতে পারবে? পারবে না। বোঝেন না এটা? এটা জ্ঞানীদের কথা। এই যে সাগর, এই যে সাগর দেখেন, এই যে সবুজ নীল সাগর, এই যে নীল সাগর না, নীল সাগর, মনে সাগর মনে মনে ভাবতে আছে যে আমি ইচ্ছে করলে সব ডুবাইয়া ধ্বংস করে দিতে পারি, কিন্তু না, কিচ্ছুই করতে পারবে না। আমি এই সাগরের পানিতে 1 ফোঁটা তেল দেবো, সরিষার তেল অথবা সয়াবিন তেল, ওই তেলকে এই সাগর ডুবাতে পারবে না। শক্তিরও শক্তি আছে। যাক, অনেক ব্যাখ্যা, অনেক ভিডিও, 34 মিনিট হয়ে গেছে বন্ধুরা। মাইন্ড করছেন নাকি? আবার কেউ মাইন্ড করেন না? আমি দীর্ঘদিন ধরে এই জগতের, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড
দেখবেন আমার এই ভিডিওতে 120টা ধর্মের আলোচনা করছি। 120টা ধর্মের অনুসারে তাদের সৃষ্টিকর্তাকে কী নামে ডাকে, হ্যাঁ, কী ভাষায় ডাকে সেটা বলা আছে। আবার 45টা ধর্মের অনুসারী 45 জন লোকের সাথে সৃষ্টিকর্তা 45 জন লোকের সাথে কথা বলছেন, সেই একটা ভিডিও আছে, আপনারা দেখে নিন। হ্যাঁ, কিন্তু যারা মূর্খ তারা এই ধর্ম নিয়ে তর্ক করে। কিন্তু সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। এই যে এই পৃথিবীর যে মানুষ 800 কোটি মানুষ, আমরা একই স্রষ্টার সৃষ্টি। আগে আমি বলছি যে আমাদের সবার একই অনুভূতি, আমরা মাথা দিয়ে চিন্তা করি, চোখ দিয়ে দেখি, নাক দিয়ে ঘ্রাণ নেই, কান দিয়ে শুনি, দাঁত দিয়ে চিবিয়ে খাই, মুখ দিয়ে কথা বলি, হাত দিয়ে ধরি। এটা পৃথিবীর 800 কোটি প্লাস আরও আছে কয়েক লক্ষ, সেটা আমার এই মতো সংখ্যাটা মনে নাই। যাই হোক, এই হলো বিষয়, ঠিক আছে। সো আই শ্যাল রিকোয়েস্ট টু মাই ফ্রেন্ড, আমি আপনাদের অনুরোধ করবো, প্লিজ লেটস গো ফ্রম টুডে, উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন। আমি অনুরোধ করবো, চলেন আজ থেকে আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না। কারণ এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে পৃথিবীতে সবচেয়ে বেশি রক্তারক্তি হয়েছে। হ্যাঁ, তো এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। দেখতে পেলে কেউ শুনতেছে না, তার প্রমাণ হচ্ছে যে আমাদের নবী, আমি তো মুসলমানের সন্তান, আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 85টা যুদ্ধ করছে। কত? 85টা। এর মধ্যে 27টা যুদ্ধে উনি সরাসরি অংশগ্রহণ করছে, তাই না? কিন্তু দেখেন যে আমাদের নবী যুদ্ধকে ফরজ করে দিয়েছে, কোরআনে লেখা আছে, কিন্তু তোমাদের জন্য যুদ্ধ ফরজ করা হলো, কোরআনে আছে। কিন্তু তাও ধর্ম, সিন্ত ধর্ম, বাহাই ধর্ম, বৌদ্ধ ধর্ম, এই সমস্ত ধর্ম কিন্তু যুদ্ধ ফরজ না, শান্তি ফরজ করে দিয়েছে। হ্যাঁ, আপনি তো ইসলামের 12টা বাজাই দিয়েছেন না। শান্তির কথা পৃথিবীর সমস্ত ধর্মেই বলে। হ্যাঁ, সেটা হচ্ছে যে দেখবেন যে তাও ধর্মের যে প্রবর্তক, মানে তাও ধর্মের প্রতিষ্ঠাতা, যিনি তাও ধর্মের প্রতিষ্ঠাতা, লাওসে বা লাউজে যাই বলেন, উনি কিন্তু যুদ্ধ পছন্দ করতেন না। উনি যুদ্ধ পছন্দ করতেন না বলে উনি কয়েকজন রাজারে, 5-7 জন রাজারে চিঠি দিতেছে যে বাবারা, আমরা কয়দিনে লেগে পৃথিবীতে আসি, এই সুন্দর পৃথিবীটা তছনছ করো না, হ্যাঁ, এখানে শান্তি প্রতিষ্ঠা করো, মানুষ কয়দিনে বা বাঁচে। তো ওনার কথা শোনে না, মানে লাউসের কথা শোনে না। তখন এটা কিন্তু কোরআনে আছে যে যখনই কোনো মহামানব পৃথিবীতে আসছে সে কিন্তু মূল্যায়ন পায় না। অর্থাৎ যখন কোনো নবী রাসূল কোনো জনপদে গিয়ে ওই অঞ্চলের প্রভাবশালী বিত্তবান দ্বারা তাদেরকে বলছে আসো সত্যের পথে, কল্যাণের পথে, ন্যায়ের পথে আসো, তখন সেই প্রভাবশালীরা বলছে তোমার কথা আমরা শুনলাম এবং প্রত্যাখ্যান করলাম। প্রত্যাখ্যান শব্দটা কোরআনে আছে, অর্থাৎ তোমার কথা মানলাম না। ঠিক ওরকমটি লাওসে যখন বিভিন্ন সম্রাট, সুলতান, রাজাদেরকে বললো যে আসো শান্তির পথে আসো, কিন্তু বলো না, আমার যুদ্ধ ভালো লাগে, রাজা বাদশাদের যুদ্ধ ভালো লাগে। ঠিক আছে, তোমাদের যুদ্ধ ভালো লাগে, তোমরা যুদ্ধ নিয়ে থাকো, আমি চলে গেলাম, আমি এদেশ থেকে থাকবো না, আমি এই জাপানে, লাওসে, কম্বোডিয়া, ভিয়েতনামে থাকবো না, আমি চলে যাব অরুণ জঙ্গলে, কঠিন জঙ্গলে চলে যাব বনবাসে। তখন উনি রওনা দিলেন। পথে মধ্যে একজন শিষ্য সে দেখে ফেললো যে হুজুর কই যাচ্ছেন। কই যাচ্ছে, তোমার তো কাম কি মিয়া, তোমার কাজ তুমি করো, তুমি তো এই আরে সীমান্তের প্রহরী না? বলো জি। তুমি তোমার কাজ করো, আমি চলে যাই। না, আমি আপনাকে যেতে দেব না, আমি কাঁচা ছেলে নই, আপনি আমার সাথে সুখে দুঃখে থাকবেন। সুখে দুঃখে থাকবেন, সে তো বুঝতে পারছে আমি যে বেতন পাই, এই বেতনের টাকা আমি আপনাকে খাওয়াবো, আপনি আমার গুরু, আপনাকে আমি ছাড়বো না। তখন লাওসে পাথরের পর বসে বসে নিজ হাতে কিতাব কোরআন লিখে গেছেন, শান্তির বাণী তারা লিখে গেছে। আপনি দেখবেন যে এই তাও ধর্ম, সিন্ত ধর্ম, কনফিউশন, কোনো যুদ্ধ নাই, কোনো হিংসা নাই, বৌদ্ধ ধর্মে কোনো হিংসা নাই। আমাদের ইসলাম ধর্মের যুদ্ধকে ফরজ, আর তাও ধর্ম, সিন্ত ধর্ম, বৌদ্ধ ধর্ম যুদ্ধকে ঘৃণা করে। তাদের দেশে যায় দেখেন, ধর্ম যদি থেকে থাকে তাদের আছে, তারা এই পানিকে পবিত্র জ্ঞান করে, এই পানিকে তারা দূষিত করে না, তারা বাতাসকে দূষিত করে না, তাদের হর্ন বাজায় না, তারা মাটিকেও দূষিত করে না। কত পবিত্র, তাদের মন যেমন পবিত্র, তাদের ভিতরও পবিত্র, বাইরেও পবিত্র, এবং তাদের দেশ সুন্দর, এবং তারা দীর্ঘ আয়ু লাভ করে, দুর্নীতি অনিয়ম কিছু নাই। আর এরা নাকি রক্তের সাগর পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবে।
কত বড় মূর্খ, কত বড় নির্বোধ। আজকে দেখেন, আমি মুসলমানের সন্তান, তাই দুঃখ হয়, এই সৌদি আরবকে চালায় ব্রিটিশ, ইরাককে চালায় আমেরিকা, সিরিয়াকে চালাইছে রাশিয়া, পাকিস্তানকে চালায় চীন। আমাদের কি আছে? বাংলাদেশকে চালাইছে এর আগে কি ভারত। আমাদের কি আছে? কচু, কিচ্ছু নাই। মূর্খ, শুধু মূর্খ আর মূর্খ। এদেশে ভালো মানুষ জন্ম নিতে পারে না। ভালো মানুষেরা তাদের সন্তানদেরকে স্টুডেন্ট ভিসা দিয়ে বিদেশে পাঠাই দেয়। বাবা যা, পালা এখান থেকে। কুত্তা কামলা কামড়ি, কুকুরের মতো। এ গ্রুপ অফ ডগ, দে আর কলিং, কল মানে কি? করল, করল, ঝগড়ায় ব্যস্ত আছি আমরা। এই বাংলাদেশের মতো একটা ক্ষুদ্র রাষ্ট্রে 70টারও বেশি ইসলামিক রাজনৈতিক দল আছে। এক দল আর এক দলকে কাফের কয়, তুই কাফের কয়, তোর বাপ কাফের, তোর 14 গোষ্ঠী কাফের। এই তো, এটা কি ধর্ম? ধর্মের নামে যত অধর্ম। ধন্যবাদ সবাইকে।